হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমরা অবশ্যই জানো 2026 সালের এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাস অনুসারে অনুষ্ঠিত হবে। আর এই শর্ট সিলেবাস অনুসারে ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নাম্বার কোশ্চেনে চেঞ্জিং সেন্টেন্স আসবে। আর এই চেঞ্জিং সেন্টেন্সে থাকবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ঠিক আছে, চলো শিক্ষার্থীরা আমরা আজকে বিগত সালের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছিল সেগুলো সলভ করি। তো প্রথম যে বোর্ডটা আমরা দেখতেছি সেই বোর্ডটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সাল। এর প্রথম প্রশ্নটি হচ্ছে এ, পজিটিভ করতে বলছে। তো পজিটিভ করার নিয়ম আমাদের আগে মনে রাখতে হবে যে আসলে পজিটিভ করতে হলে কি কি করে পজিটিভ করতে হয়। তো পজিটিভ করার নিয়ম হচ্ছে শুরুতে নো আদার বা ভেরি ফিউ প্লাস অ্যাজেটিভের পরের অংশ প্লাস এভি প্লাস এস প্লাস অ্যাজেটিভ আবার প্লাস এস প্লাস বাকি অংশ বা সাবজেক্ট অংশ। চলো আমরা এখানে সে অনুসারে অ্যান্সারটি করে ফেলি। তো আগে দেখতে হবে এখানে আমরা নো আদার বা ভেরি ফিউ কোনটি বসাবো। তো দেখা যাচ্ছে এখানে ওয়ান অফ দ্য আছে। আমরা জানি ওয়ান অফ দ্য থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এবং ওয়ান অফ দ্য থাকলে পজিটিভের সময় ভেরি ফিউ লিখতে হয়। তো আমরা এখানে লিখবো ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর লিখবো হচ্ছে অ্যাজেটিভের পরের অংশ। অ্যাজেটিভ হচ্ছে এখানে মাইট, এই মাইটের পরের অংশ হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ। তো আমরা এখানে লিখবো রিভার্স, রিভার্স অফ বাংলাদেশ, রিভার্স অফ বাংলাদেশ। এরপর আমরা এভি ব্যবহার করব। দেখা যাচ্ছে এখানে ইস আছে, ইসের জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে আর। কেন আর হচ্ছে, কেন ইজ হচ্ছে না? কারণ এখানে রিভার্স ব্যবহার করা হয়েছে, এই কারণে আমরা এখানে আর ব্যবহার করলাম। পরবর্তী অংশ হচ্ছে এস, এই এস এস। এরপরে হচ্ছে অ্যাজেটিভ, অ্যাজেটিভ হচ্ছে মাইট, এরপরে আবার এস, এরপরে হচ্ছে বাকি অংশ বা সাবজেক্ট অংশ দা পদ্মা, দা পদ্মা। হয়ে গেল স্যার। এরপরে আমরা বি নাম্বারে আসবো। বি নাম্বারে বলছে এক্সক্লেমেটরি। তো আমাদের আগে জানতে হবে এক্সক্লেমেটরি স্ট্রাকচারটা জানতে হবে। তো এক্সক্লেমেটরি স্ট্রাকচার হচ্ছে শুরুতে হোয়াট বা হাউ প্লাস ভেরি বা গ্রেটের পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমাদের দেখতে হবে শুরুতে আমরা হোয়াট বা হাউ বসাবো। আমরা হোয়াট বসাবো না হাউ বসাবো এটা ডিপেন্ড করবে আর্টিকেলের উপর। যদি প্রশ্নের মধ্যে এ বা এন থাকে তো আমরা হোয়াট ব্যবহার করব, আর বাকি এ বা এন না থাকলে বাকি অংশগুলো সব কিছুই ঠিক থাকে। তো আমরা এই অনুসারে এ থাকার কারণে এই প্রশ্নে আমরা শুরুতে হোয়াট ব্যবহার করব, হোয়াট। এরপরে হচ্ছে ভেরি বা গ্রেডের পরের অংশ আছে হচ্ছে হোয়াট এ টার্বুলেন্ট, 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 টার্বুলেন্ট রিভার, টার্বুলেন্ট রিভার। এরপরে হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট, এরপরে হচ্ছে ইজ, এরপরে আমরা এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করব। হয়ে গেল অ্যান্সার। তো শিক্ষার্থীরা একটু মনে রাখার চেষ্টা করবা, আমি এখানে একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে ভ্যারির পরের অংশই বসাইতে হয় আসলে, কিন্তু আর্টিকেল থাকলে আর্টিকেলটি নিতে হবে। এরপরে পরের প্রশ্ন আমরা দেখতেছি আসে সিম্পল। হ্যাঁ, তো এই সিম্পলে দেওয়া আছে কি যে শুরুতে আছে হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ, এবং আমাদের করতে বলছে সিম্পল। আমাদের এই হোয়েন ইট ইজ এর পরিবর্তে এখানে ডিউরিং বসাইতে হবে। ডিউরিং, DURING, ডিউরিং। তারপর হচ্ছে যা আছে তাই, ডিউরিং উইন্টার, ডিউরিং উইন্টার। এরপরে আমাদের যা যা আছে আমরা সেগুলোই বসাই দেব। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে ডিউরিং বসাইলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, অবশ্যই বুঝতেছো। পরের অংশে, পরের প্রশ্নে চলে গেলাম, ডি নাম্বার প্রশ্নে। এখানে বলছে কম্পাউন্ড করো। তো আমাদের কম্পাউন্ড মানে হচ্ছে অ্যান, বাট, অর এগুলো বসাইতে হবে। তো আমরা দেখবো এখানে কি আছে, দুইটি সাবজেক্ট আছে কিনা, দুইটি ভার্ব আছে কিনা সেটা আমরা লক্ষ্য করবো। দেখতেছি শুরুতে আছে বাট ডিউরিং দ্য রেইনি সিজন। আমরা কিছুক্ষণ আগে লিখলাম যে হোয়েন ইট ইজ এর জন্য ডিউরিং, তো এখানে ডিউরিং আছে তাহলে আমরা হোয়েন ইট ইজ বসাইতে পারি। কিন্তু এখানে কম্পাউন্ড করতে বলার কারণে আমরা হোয়েন কথাটি ব্যবহার করতে পারবো না। তো আমরা শুধু সাবজেক্ট ভার্ব ব্যবহার করব। তো এই কারণে আমরা এখানে ব্যবহার করব ইট ইজ দ্য রেইনি সিজন, দ্য রেইনি সিজন।
রেনি সিজন, এরপরে পরের অংশটা আমরা বসাই দেব যা যা আছে, সরি, এরপরে হচ্ছে কমার জায়গায় আমাদের বসাইতে হবে এন্ড, কমার জায়গায় বসাবো আমরা এন্ড, এরপরে যা আছে সেই অংশটি জাস্ট কপি করে এইখানে বসাই দেব, ঝামেলা শেষ, অ্যান্সার হয়ে গেল। আমরা নাম্বার প্রশ্নে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু আমাদের 9টি বোর্ড সলভ করতে হবে, অনেকগুলো প্রশ্ন, এই কারণে একটু তাড়াতাড়ি চেষ্টা করতেছি, না বুঝলে অবশ্যই কমেন্টে বলে দিবা, আমি চেষ্টা করব কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য। এভরিবডি নোজ দিস, ইন্টারোগেটিভ করতে বলছে, আমরা ইন্টারোগেটিভের রুলসে জানি যে এভরিবডি, এভরিওয়ান, অল, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু ডাজন্ট ব্যবহার করতে হয়, তো আমরা ব্যবহার করব হু ডাজন্ট, হু ডাজন্ট, এরপরে আমরা ভার্বকে ব্যবহার করব নো, আমরা প্রশ্ন ছিল নোজ, আমরা এখানে শুধু নো ব্যবহার করলাম কারণ এই অ্যাশের জন্য আমরা শুরুতে ডাজন্ট ব্যবহার করছি, এরপরে হচ্ছে দিস। পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্ন বলছে অ্যাক্টিভ, হ্যাঁ এই অ্যাক্টিভ তোমাদের পরীক্ষায় নাই, তোমাদের সিলেবাসে, শর্ট সিলেবাসে নাই, এই কারণে আমি এটা আলোচনা করতেছি না, সময় নষ্ট করতেছি না। তো পরবর্তীতে আসি কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্সে দেখা যাচ্ছে এখানে বলছে অ্যাজ আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন পারপাস দে ক্যান গ্রো প্লেন্টি অফ ক্রপস। তো কম্পাউন্ড করতে বলছে মানে আমরা জানি আমরা এই কমার জায়গায় বা কমার অংশে অ্যান্ড বাট অর ইউজ করব, অ্যান্ড বাট অর ইউজ করতে হবে। তো আমরা দেখবো এখানে সাবজেক্ট আছে কিনা, হ্যাঁ অবশ্যই সাবজেক্ট আছে কারণ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাসটাকে শুধু আমরা তুলে দেব, এই অ্যাসটাকে তুলে দিয়ে যা আছে সেই অংশটি লিখবো এবং মাঝখানে একটি অংশ ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যান্ডও হইতে পারে, বাটও হইতে পারে, অরও হইতে পারে, দেখতেছি শুরুতে অ্যাস আছে, তো অ্যাস থাকলে সিন্স অ্যাজ হোয়েন থাকলে কম্পাউন্ডের সময় এই কমার জায়গায় অ্যান্ড বসালেই হয়, এন্ড, আমরা এন্ড বসে দিলাম, অ্যান্সার হয়ে গেছে। তো যেহেতু এটা শুরুতে আছে যেন বড় হাতের করতে হবে, তাহলে আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন পারপাস অ্যান্ড দে ক্যান, হ্যাঁ যা আছে তাই। এরপরে হচ্ছে 8 নাম্বার প্রশ্ন করতে বলছে নেগেটিভ, তো আমরা জানি নেগেটিভ করার সময় এভরি থাকলে হচ্ছে দেয়ার ইজ নো ডট ডট বাট, দেয়ার ইজ নো ডট ডট বাট ব্যবহার করতে হয়, তো আমরা এখানে এভরির কারণে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপরে যা আছে তাই, লাইকস দ্য হিলসা, হিলসা ফিশ অফ দ্য রিভার, অফ দ্য রিভার, অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা আই নাম্বারে যাচ্ছি, আই নাম্বারে বলছে কমপ্লেক্স করতে বলছে, তো আমরা এখানে দেখবো এটা কিসে আছে, দেখা যাচ্ছে এটা কম্পাউন্ডে আছে, কেন আছে আমরা দেখতেছি এইখানে দেখো পার্ট আছে, তো আমরা জানি সবাই বার্ড থাকলে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, আর কম্পাউন্ডে পার্ট থাকলে কমপ্লেক্সে হচ্ছে দো অল দো ব্যবহার করতে হয়, তো আমরা এখানে শুরুতে দো অল দো যে কোনো একটি ব্যবহার করবো, ব্যবহার করতেছি দো, তো তারপরে হচ্ছে দা যা আছে তাই ব্যবহার করব, দো দ্য রিভার destroys the house of a man, এরপরে কমা ব্যবহার করব, বাটটাকে তুলে দিব, তুলে দিয়ে যা আছে তাই ইট ইজ স্টিল very very useful to us, অ্যান্সার হয়ে গেল। তারপরে আমরা যে নাম্বারে আসতেছি, যে নাম্বার হচ্ছে সো উই শুড, সরি এই ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের প্রশ্নে নাই, দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ বলছে, নেগেটিভ বলছে, ইন্টারোগেটিভ বলছে, এক্সক্লামেটরি বলছে, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বলছে, তাহলে এখানে ইম্পারেটিভ নাই, এই কারণে আমরা এটা অ্যান্সারও করতেছি না। চলো শিক্ষার্থীরা আমরা এখন সিলেট বোর্ড 2024 সাল সলভ করি। তো 24 সালের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ করতে বলছে, তো প্রশ্নটি হচ্ছে ইন্টারোগেটিভে আছে, আমরা জানি সবাই হু ডাজন্ট ব্যবহার করে আমরা এভরিবডি, এভরিওয়ান, অলের জন্য, তো এখানে এই হু ডাজন্টের জন্য আমরা এখানে ব্যবহার করব এভরিবডি, এভরিবডি, এভরিবডি ওয়ান্টস, আমরা এই ডাজের কারণে এখানে অ্যাশ ব্যবহার করব ওয়ান্স, তারপরে যা আছে টু সাকসিড
to succeed in life, L-I-F-E, life, ফুল স্টপ, অবশ্যই ফুল স্টপ ব্যবহার করব। পরবর্তী বি নাম্বার কোশ্চেনে দেখি, করতে বলছে নেগেটিভ। তো এখানে দেওয়া আছে বিং ইন্ডাস্ট্রিয়াস। তো আমরা নেগেটিভ করতে হলে অবশ্যই আমাদের এখানে নাবোধক ব্যবহার করতে হবে। এই কারণে আমরা এইখানে ব্যবহার করতে পারি, কি ব্যবহার করব, আশা করি তোমরা বুঝতেছো। আমরা এখানে একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে উইথআউট। উইথআউট আমরা এটা উইথআউট, তারপরে এখানে বিং ব্যবহার করা আছে, তো বিং ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, এবং এখানে কমা আছে, কমায় ব্যবহার করব এই এভরিওয়ানের জায়গায়। এই এভরিওয়ানের জায়গায় আমরা নান ব্যবহার করতে পারি বা নোমান ব্যবহার করতে পারি। তো আমরা এখানে নান ব্যবহার করব, নান ক্যান প্রসপার, প্রসপার ইন লাইফ। আনসার হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী প্রশ্নের সি নাম্বার কোশ্চেনে যাই। বলছে অ্যাফার্মেটিভ করতে বলছে। তো আমরা জানি অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক করতে হবে। তো এখানে যেহেতু নট আছে, জাস্ট এই নটটাকে আমরা তুলে দেব। তাহলে কি লিখবো, ইট ইজ, নটটা তুলে দিলাম। এরপরে এখানে এও হইতে পারে, আবার এন হইতে পারে। তো এখানে ইজি দেওয়া আছে, এই ইজিটার বিপরীত শব্দকে আমাদেরকে এখানে বসাইতে হবে। ইজির বিপরীত শব্দ হচ্ছে ডিফিকাল্ট। তো ডিফিকাল্টের সামনে এ বসবে, DIFFICULT, ডিফিকাল্ট থিং। আশা করি বুঝতেছো। এরপরে কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্সে বলছে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স মানে হচ্ছে দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব থাকবে। তো আমরা এখানে ব্যবহার করতে পারি দোজ, দোজ হু, দোজ হু আর, দোজ হু আর। যেহেতু দোজ কেন ব্যবহার করতেছি, কারণ এখানে আইডলের কথা বলা আছে। আইডল বলতে অলসদেরকে বোঝানো হচ্ছে। তো দোজ হু আর, দোজ হু আর আইডল, রিয়েলি আইডল, এরপরে যা আছে তাই বসাবো। অলওয়েজ লেক বিহাইন্ড, লেক বিহাইন্ড। এবার আমরা পরের প্রশ্নে যাই। সিম্পল করতে বলছে। তো সিম্পলে আমাদের আগে অবশ্যই রুলস দেখতে হবে। রুলস আছে, দেখা যাচ্ছে সো দ্যাট। তো আমরা জানি সো দ্যাট থাকলে সো দ্যাটের সাথে আরো বিভিন্ন অংশ, সো দ্যাটের পরে আরো দুইটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। সো দ্যাট বসালে আমাদের সাবজেক্ট ভার্ব নিতে হয়। তো এই কারণে আমরা এই অংশের জন্য, হ্যাঁ, এই অংশের জন্য, এই সো দ্যাটের জন্য আমরা এইখানে যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে উই, এমইএসটি, মাস্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। আর এই সো দ্যাট উইকেন্ডের জন্য আমরা ব্যবহার করব টু। আর টু থাকলে ব্যবহার করব সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে যা আছে তাই, আর্ন মানি, সরি, আর্ন মানি, মানি, আর্ন মানি। এভাবে পরেরটাতে যাই, এক নাম্বারে কম্পাউন্ড। এই কম্পাউন্ড করতে বলছে বাই আছে, শুরুতে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। আমরা সবাই জানি ভার্ব প্লাস আইএনজি থাকলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস সামথিং কিছু করতে হয়, এটা কমপ্লেক্সে করতে হয়। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের মাঝখানে অ্যান্ড, বাট, অর এগুলো বসাইতে হয়। তো অবশ্যই সাবজেক্ট লাগবে, এই কারণে আমরা সাবজেক্ট কিনে নিচ্ছি পরের অংশ থেকে, উই। এরপরে আমরা ব্যবহার করব উই ওয়ার্ক, উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড। এরপর আমরা এখানে বসাবো অ্যান্ড, বাট, অর বসাইতে হয়। তো যেহেতু এটা যে অ্যাফার্মেটিভ বাই আছে, এই কারণে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ, ইমপ্রুভ আওয়ার লট, ইমপ্রুভ আওয়ার লট। এভাবে জি নাম্বারে যাই। জি নাম্বারে বলছে অ্যাক্টিভ, যেটি আমাদের সিলেবাস বহির্ভূত, তো এই জন্য আমরা এটার অ্যান্সার করতেছি না। এরপরে এইচ নাম্বার বলছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ করতে বলছে। তো এই প্রশ্নটা হচ্ছে অ্যাসারেটিভে দেওয়া আছে। এখানে আমরা কম্পারেটিভ করার জন্য ব্যবহার করব ওম্যান শুট। অ্যাস ডট অ্যাস থাকলে আমরা এখানে বসাতে হবে নট লেস ডট ডট দেন, নট লেস ডট ডট দেন। তো নট অবশ্যই ভার্বের পরে বসবে। ওমেন শুড নট, ওমেন শুড নট ওয়ার্ক, শুড নট ওয়ার্ক লেস, লেস দেন ম্যান, লেস দেন, লেস দেন ম্যান। এইগুলো অ্যান্সার। এইভাবে আমরা পরের অংশে আই দেখতেছি। আই বলছে প্যাসিভ করতে, প্যাসিভ আমাদের সিলেবাস বহির্ভূত, এই জন্য আমরা এটা অ্যান্সার করবো না।
পরবর্তীতে দেখতেছি যে নাম্বারটা বলছে এক্সক্লোমেটরি করতে বলছে। আমরা এক্সক্লোমেটরি রুলস ঢাকা বরিশাল বোর্ডে দেখছি। কি বলছিলাম যে যদি এ বা এন থাকে তাহলে হচ্ছে হোয়াট দিয়ে শুরু করতে হবে। এই কারণে আমরা এই প্রশ্নের অ্যান্সার হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট প্লাস ভার্বের পরের অংশ। তো ভার্বের পরের অংশ দেখা যাচ্ছে এ আছে, ভেরি বা গ্রেট থাকলে সেটা উঠে যায়। তারপরে মিসারেবল লাইভ, এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্টে আছে অ্যান, আইডিয়ালি, এমএন, এরপরে হচ্ছে লিডস। এরপরে আমরা ওই এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করব। আশা করি অবশ্যই এই দুইটি বোর্ড তোমরা বুঝতেছো। হ্যাঁ, চলো শিক্ষার্থীরা, এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালটি সলভ করব। এখানে বলা আছে এ নাম্বার কোশ্চেনে ইন্টারোগেটিভ করতে বলছে। আমরা ইন্টারোগেটিভ রুলসে জানি শুরুতে হচ্ছে এবি বসাইতে, যেহেতু এখানে এবি আছে অন্য কোনো রুলস নেই, অতএব আমরা এখানে শুরুতে এবি কে ইউজ করব। এবি হচ্ছে ইজ, এর সাথে নাবোধক করব, নাবোধক ইজন্ট, এরপরে যা আছে তাই ব্যবহার করব। ইন্টারনেট এ কম্পিউটার বেস সিস্টেম হয়ে গেল অ্যান্সার। এখান থেকে আমরা এই অংশটুকু নিব, হ্যাঁ, কপি করে নিয়ে এখানে পেস্ট করব। বারবার লিখতেছি না, তার শুধু এখানে ইজটা বাদ দিয়ে দেব। ইজন্ট ইন্টারনেট কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। এরপর শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। হয়ে গেল উত্তর। এইভাবে আমরা বি নাম্বারে আসি। বি নাম্বার বলছে কমপ্লেক্স করো। তো কমপ্লেক্স করতে হলে অবশ্যই আমাদের দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব লাগবে। এখানে আমরা ব্যবহার করব it is a transmitting system. It is a transmitting system of information এরপর আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, সেটি হচ্ছে which, সেটি ব্যবহার করলাম হচ্ছে which is very speedy, বাকি আছে আমাদের which is very speedy হয়ে গেল কমপ্লেক্স। এরপরে আমাদের সি নাম্বারে বলছে অ্যাফার্মেটিভ করো। তো অ্যাফার্মেটিভের রুলস আমরা জানি, দেখা যাচ্ছে এখানে প্রশ্নে নট অনলি আছে, নট অনলি, আর এরপরে আছে দেখা যাচ্ছে এখানে বাট অলসো। নট অনলি আর বাট অলসো ব্যবহার করা হয়েছে। এখানে আমরা জানি নট অনলি বাট অলসো ব্যবহার করা হলে নট অনলি জায়গায় দিতে হবে বথ, আর বাট অলসো জায়গায় দিতে হবে অ্যান্ড। নট বথ দুটো অ্যান্ড থাকলে আমাদের নট অনলি ডট বাট অলসো হয়। এই কারণে আমরা এখানে অ্যান্সার লেখার সময় অবশ্যই যা আছে তাই লিখবো। its functions are both, is both, যা আছে smooth, is smooth and rapid হয়ে গেল অ্যাফার্মেটিভ। এবার আমরা ডি নাম্বার আসি। ডি নাম্বারে বলছে আমাদের সিম্পল করতে বলছে। তো সিম্পল করার জন্য আমরা দেখতেছি এখানে অ্যান্ড আছে। আমরা সবাই জানি অ্যান্ড থাকলে হয় কমপ্লেক্সে হচ্ছে সিনসেস হয়, আর সিম্পলি আমাদের অবশ্যই একটা সাবজেক্ট একটা ভার্ব নিতে হবে। এই কারণে আমরা এখানে এ ম্যান আমরা জানি হ্যাভেজ থাকলে হচ্ছে হ্যাভিং করতে হয়, হ্যাভিং তারপর হচ্ছে অ্যান ইন্টারনেট, যা আছে তাই লিখবো ইন্টারনেট কানেকশন, আর এই এনটাকে আমরা তুলে দিব, যেহেতু আমরা সিম্পল বানাচ্ছি এই কারণে এনটাকে তুলে দিয়ে যা আছে তা লিখবো। এগুলো আমাদের অ্যান্সার। এ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন গেটস এ লিঙ্ক সুন। এবার আমরা ই নাম্বারে আসি। ই নাম্বারে আমাদের করতে বলছে কমপ্লেক্সে দেখা যাচ্ছে এখানে কোনো রুলস এর মধ্যে আছে কিনা, না দেখা যাচ্ছে কোনো রুলস নাই, অতএব এখানে আমাদের রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আমরা করব, এখানে কি লিখবো যে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন আর গ্রেটলি বেনিফিটেড। হ্যাঁ, তারপর আমরা এখানে একটা অ্যাজ ব্যবহার, থ্রোটা তুলে দিই, অ্যাজ ব্যবহার করব, অ্যাজ দে ক্যান ইউজ ইন্টারনেট। তো তারা ইন্টারনেট ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। তো
তো আমরা লিখি মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন, সরি ভুল হচ্ছে, আমরা এখান থেকে কপি করে তুলে নিই, লিখলে একটু সময় লাগবে। বেনিফিটেড পর্যন্ত আমরা নিব, বেনিফিটেড পর্যন্ত নিলাম, নিয়ে আমরা এখানে একটা কনজাংশন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব অ্যাজ, তারপর ব্যবহার করব দে ক্যান ইউজ ইন্টারনেট, এবার আমরা ফুল স্টপ দিয়ে দিব। এরপর দেখতেছি অ্যাপ নাম্বার হচ্ছে প্যাসিভ, প্যাসিভ আমাদের করতে হবে না, কারণ আমাদের এটি হচ্ছে সিলেবাস বহির্ভূত প্রশ্ন। এরপরে আমরা দেখতেছি জি নাম্বার বলছে এক্সক্লোমেটরি করার নিয়মে আমরা জানি এক্সক্লোমেটরি যদি আমরা প্রশ্নে এ বা এন দেখি তাহলে হচ্ছে আমরা হোয়াট দিয়ে শুরু করব, এই কারণে আমরা এখানে হোয়াট দিয়ে শুরু করব। এরপর হচ্ছে ভার্বের পরের অংশ হচ্ছে অ্যান ইফেক্টিভ role in the field of trade and commerce, commerce। এরপরে হচ্ছে আমরা ব্যবহার করব বাকি অংশ হচ্ছে it plays হয়ে গেল। আমরা এরপরে এখানে এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করব। তো ইট প্লেস এই শব্দটি যদি আমরা এইখানে ব্যবহার করি যে হোয়াট অ্যান ইফেক্টিভ রোল, এরপর এইখানে ব্যবহার করি যে ইট প্লেস হোয়াট অ্যান ইফেক্টিভ রোল ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স, তো আরো ভালো হয়। তো এইচ নাম্বারে যাই। এইচ নাম্বার হচ্ছে কম্পারেটিভ করতে বলছে। কম্পারেটিভের রুলস আমরা জানি ওয়ান অফ দা থাকলে কম্পারেটিভের সমান হচ্ছে দেন মোস্ট আদার বসাইতে হয়, দেন মোস্ট আদার। তো এই কারণে আমরা শুরুতে সাবজেক্ট নেব, সাবজেক্টে বলছে ই কমার্স হ্যাজ বিকাম, এরপরে আমরা বসাবো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আছে মোস্ট পপুলার, এটা সুপারলেটিভের কারণে আমাদের তো কম্পারেটিভ করতে বলছে, এই কারণে আমরা এখানে মোর ব্যবহার করব, মোর পপুলার। এরপর হচ্ছে দেন এনি আদার, দেন মোস্ট আদার topics to the customers এগুলো আমাদের কম্পারেটিভ। এরপর একটা আই নাম্বার আমাদের করতে বলছে কম্পাউন্ড, আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ডে আমরা এখানে রুলস খোঁজার চেষ্টা করব যে কোনো রুলস আছে কিনা, দেখতেছি সাধারণত রুলসের মধ্যে পড়ে নেই, অতএব আমাদেরকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। সরি, কম্পাউন্ডে তো রিলেটিভ হয় না, অ্যান্ড বাট অর ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ব্যবহার করব ইট হেল্পস দ্য কাস্টমার টু বাই এনিথিং ইজিলি and they can buy। আমরা বিভিন্নভাবে এটা করতে পারি, যেহেতু and ব্যবহার করতে হবে আমরা এটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি ইট হেল্পস দ্য কাস্টমার, শুরুতে আমরা ইট হেল্পস দ্য কাস্টমার and they can buy anything easily without going to market, আমরা এভাবে লেখার চেষ্টা করি। it helps the customers and they can buy যা আছে আমরা দেখে লিখে দেবো, এই কারণে আমরা লিখতেছি না, জাস্ট এখানে কপি করে বসাই দিলাম। তাহলে হলো ইট হেল্পস দ্য কাস্টমার অ্যান্ড দাস বসালো যায় দরকার নেই, দে ক্যান বাই এনিথিং ইজিলি উইথাউট গোয়িং টু মার্কেট। এবারটা বলছে অ্যাসারেটিভ করতে বলছে, আর প্রশ্নটি আছে এক্সক্লোমেটরিতে। আমরা সবাই জানি যে এখানে সাবজেক্ট আমাদের অ্যাসারেটিভ করতে মানে হচ্ছে সাবজেক্ট আর ভার্ব লাগবে। দেখতেছি এই যে সাবজেক্ট আর ভার্ব, আমরা সাবজেক্ট ভার্বকে নিয়ে আসলাম। ইট ইজ অবশ্যই বড় হাতের ব্যবহার করতে হবে।
ইট ইজ, এরপরে আমরা জানি হচ্ছে এ বা এন, তো দেখা যাচ্ছে এখানে আছে এন, তো আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ভেরি ভেরি অ্যামেজিং, ভেরি অ্যামেজিং মাইলস্টোন, মাইলস্টোন মাইলস্টোন হ্যাঁ, ইন দ্য মডার্ন মডার্ন ওয়ার্ল্ড, ডি ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন, COMMUNICATION কমিউনিকেশন। এখন আমরা যশোর বোর্ড 2024 সালটি সলভ করব। যশোর বোর্ডের প্রথম প্রশ্ন বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে আমরা ইন্টারোগেটিভের রুলস হচ্ছে শুরুতে এভির সাথে আমাদের অবশ্যই নট ফর্ম করতে হবে, জন্ট, এরপরে হচ্ছে ওয়াটার, ইজেন্ট ওয়াটারের লিকুইড, LIQUID, লিকুইড সাবস্টেন্স, হ্যাঁ সাবস্টেন্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো, হয়ে গেল। এরপরে বি নাম্বারে আসে, বি নাম্বার বলছে অ্যাক্টিভ, যেটা আমাদের সিলেবাস বহির্ভূত। এরপরে সি নাম্বারে আসে, সি নাম্বারে আমাদের বলছে কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্স, তো কমপ্লেক্সের এখানে রোজ ইউজ করবো টু এর, টু থাকলে আমরা জানি হচ্ছে সো দ্যাট হয়, সো দ্যাট, তাহলে আমরা উই ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার, সো দ্যাট, সো দ্যাট, হ্যাঁ সো দ্যাট আমরা গ্যাপ দিয়ে লিখবো, সো দ্যাট, এরপরে সাবজেক্ট আনবো উই, এরপরে ক্যান, হ্যাঁ উই ক্যান স্যাটিসফাই, আসে TIS, স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আওয়ার থার্স্ট, হয়ে গেল। এরপরে ডি নাম্বার দেখতেছি প্যাসিভ করতে বলছে, এটাও সিলেবাস বহির্ভূত। ই নাম্বারে আসে, ই নাম্বারে বলছে অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে অ্যাফার্মেটিভের নিয়মেই হচ্ছে নাবোধকটাকে তুলে দিতে হবে, আমরা লিখবো সারফেস ওয়াটার ইজ, নটটাকে তুলে দিয়ে সেফ, সেফটাকে বলবো বিপরীত শব্দ করবো আনসেফ, আনসেফ ফর ড্রিঙ্কিং, DRIN ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং, হয়ে গেল। এবার আমরা এক নাম্বার, এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত, এখানে বলছে ইম্পারেটিভ করতে বলছে। এবারে জি নাম্বারে আসে এক্সক্লেমেটরি করতে বলছে, দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, এ বা নাই, এ কারণে আমরা হাউ দিয়ে শুরু করবো, হাউ ডেঞ্জারাস, ভার্বের পর অংশ, DNGEROUS, হাউ ডেঞ্জারাস, এরপরে বলবো পলিউটেড, POLLUTED, পলিউটেড, হ্যাঁ সরি বানান বলেছি, POLUTED, পলিউটেড, ফোর polluted, polluted water, polluted water is for our life, is for our life, আমরা এক্সক্লেমেটর করবো, যেন এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করব, এই যে হয়ে গেল। এবার আমাদের পরের প্রশ্ন ইজ, আমাদের সিম্পল করতে বলছে, সিম্পল করার জন্য আমাদের দেখতে হবে এখানে কি রুলস, ইফ আছে, আমরা জানি ইফ থাকলে সিম্পলের সময় হয় বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তো আমরা এখানে যদি অ্যাফার্মেটিভ এবং দেখতে হবে এখানে অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, দেখা যাচ্ছে সবগুলো অ্যাফার্মেটিভ, এই কারণে সবটাই অ্যাফার্মেটিভ, এই কারণে আমরা এখানে ব্যবহার করব বাই, এরপরে ভার্ব হচ্ছে থ্রু, ভার্ব হচ্ছে থ্রু, থ্রোয়িং, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপরে যা অংশ আছে তাই লিখতে হবে, যা অংশ আছে আমরা তাই লিখে দিয়ে দিব, ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড। এবারে বলছে পজিটিভ করো, পজিটিভ করার জন্য আমাদের এখানে বলছে ওয়ান অফ দা আছে, হ্যাঁ এই ওয়ান অফ দার কারণে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে পজিটিভের জন্য ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, এরপরে হচ্ছে অ্যাডজেটিভের পরাংশ, পজিটিভের পরাংশ আছে হচ্ছে কি থিংস, হ্যাঁ থিংস ফর আওয়ার লাইফস, লাইফস, এরপরে আমাদের নিতে হবে কি ভার্ব, ভার্ব হচ্ছে নিব আমরা আর, আর অ্যাজ, এরপরে নিব হচ্ছে আমরা অ্যাডজেটিভ VALUE, ভ্যালুয়েবল, এবার আবার অ্যাডজেটিভ, এরপরে বাকি অংশ, বাকি অংশ হচ্ছে পিওর ওয়াটার, পিওর ওয়াটার। এরপরে আমরা যে নাম্বারে আসবো, যে নাম্বারে বলছে নেগেটিভ করতে বলছে, আমরা সবাই জানি নেগেটিভ করার জন্য আমরা হু দেওয়া আছে এখানে, এই হুটাকে আমরা চেঞ্জ করব এবং এখানে অবশ্যই নাবোধক নিয়ে আসবো, কি বোধক নিয়ে আসবো, নাবোধক। তো নাবোধক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই হু এর জায়গায় আমরা ব্যবহার করবো নোবডি,
body, nobody can live without water, এবং শেষে অবশ্যই সরি আমরা তো এখানে প্রশ্নের জায়গায় পরিবর্তন করে ফেলছি। nobody can live without water, এরপর শেষে প্রশ্নবোধক। আর আমাদের এখানে প্রশ্ন ছিল নোবডির জায়গায় ছিল হচ্ছে নোবডির জায়গায় কি ছিল, হু ছিল, হু ক্যান লিভ উইথাউট ওয়াটার, এটা অ্যান্সার হবে নোবডি ক্যান লিভ উইথাউট ওয়াটার। আমরা আসি দিনাজপুর বোর্ড 2024। হ্যাঁ, 2024-এ প্রথম প্রশ্ন বলছে নেগেটিভ করতে বলছে। তো নেগেটিভ করার জন্য আমাদের প্রথমে করতে হবে এ জার্নি বাই ট্রেন। এ জার্নি বাই ট্রেন ইজ নট, হ্যাঁ ইজ অলওয়েজ থাকলে হচ্ছে নেভার, আমরা এখানে নেভার করতে পারি NEVER। এ জার্নি বাই ট্রেন ইজ নেভার এনজয়েবল এর জায়গায় আমরা এনজয়েবলের বিপরীত শব্দ ব্যবহার করব বোরিং, BORING, বোরিং ব্যবহার করব। হ্যাঁ, তো অবশ্যই বুঝতেছো আশা করি, নেভার বোরিং। এরপর আসলো ইন্টারোগেটিভ করতে বলছে। ইন্টারোগেটিভে কি বলছে, ইন্টারোগেটিভে আমরা জানি ভার্ব অংশটি সামনের জায়গায় যায়, আরন্ট এরপরে যা আছে তাই। পিপল ফন্ট অফ এ জার্নি, ফন্ট অফ এ জার্নি জার্নি বাই ট্রেন, ট্রেন, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা। এরপরে বলছে অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভে আমরা এখানে দেখতেছি নট আছে, জাস্ট নটটাকে তুলে দিব, তুলে দিয়ে আমরা পরের শব্দের বিপরীত শব্দ বসে আনপ্লিসেন্ট আছে, অতএব আমরা প্লিসেন্ট ব্যবহার করব। ASANT, প্লিসেন্ট অ্যান্সার হয়ে গেল, ফুল স্টপ। এবার বলছে সিম্পল করো। তো সিম্পলি আমরা জানি এখানে হবে বাই, হ্যাঁ বাই মেকিং, a journey by train, TRAIN, ট্রেন। হ্যাঁ, এরপরে কমাই থাকবে হি ক্যান enjoy nature সিনারি আসছে আর বাই সিনারি হয়ে গেল। তো এরপরে হচ্ছে ই নাম্বার কম্পাউন্ড করতে বলছে। তো কম্পাউন্ডে আমরা রুলস দেখবো, এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে, আমাদের অবশ্যই অ্যান্ড বাট অর ব্যবহার করতে হবে। এখানে আমরা লিখবো ইট ইজ চিপ and people like it, people like it হয়ে গেল কম্পাউন্ড। এরপরে বলছে কমপ্লেক্স আমরা বলবো রুলস বুঝবো, দেখা যাচ্ছে এখানে আছে এন্ড দেওয়া আছে, এখানে এন্ড, এই এন্ডটাকে আমরা চেঞ্জ করে আমরা কমপ্লেক্সের সময় হয় সিন্স অ্যাজ হোয়েন ব্যবহার করব, সিন্স অ্যাজ হোয়েন এর যে কোনো একটি ব্যবহার করব। তো আমরা এখানে ব্যবহার করব হচ্ছে হয় অ্যাজ নতুবা এস এ ব্যবহার করি, অ্যাজ দেয়ার আর প্লাস ডিস্ট্রিকশন ইন এ ট্রেন, এই এন্ডের জায়গায় আমরা কমা ব্যবহার করবো, এরপরে যা আছে তাই ব্যবহার করবো। পিপল ক্যান বাই টিকিটস অফ ভ্যারিয়াস ক্লাসেস, হ্যাঁ ভ্যারিয়াস ক্লাসে। এরপরটা আমাদের বলছে কম্পারেটিভ পড়ো। তো কম্পারেটিভ রুলসে দেখি এখানে দেওয়া আছে ওয়ান অফ দ্য, তো ওয়ান অফ দ্য থাকলে আমরা কম্পারেটিভ পড়বো দেন মোস্ট আদার, শুরুতে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ আসবে মোর কমফোর্টেবল দেন মোস্ট আদার vehicles,
হ্যাঁ, হয়ে গেল आंसर। এরপর একটা এস নাম্বার হচ্ছে প্যাসিভ করতে বলছে, আই নাম্বারটা অ্যাক্টিভ করতে বলছে। এগুলো হচ্ছে আমাদের সিলেবাস বহির্ভূত, এই কারণে আমরা একবারে যে নাম্বারটি করব, যে নাম্বারটি করতে বলছে এক্সক্লুমেটরি। এক্সক্লুমেটরি আমরা নেম জানি, এখানে দেখা যাচ্ছে এ বা এন ব্যবহার করা হয়নি, অতএব আমরা হাউ লিখবো। হাউ প্লাস ভার্বের পর অংশ, ভার্বের পর অংশ আছে সেভ, হাউ সেভ। হ্যাঁ, হাউ সেভ, বাকি অংশ হচ্ছে এ ট্রেন, এ ট্রেন জার্নি, জার্নি ইজ। তারপরে আমাদের সরি, তারপরে আমাদের এই এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা, এখন আমরা রাজশাহী বোর্ড 2024 সাল সলভ করব। দেখা যাচ্ছে এখানে পজিটিভ করতে বলছে, এ নাম্বার কোশ্চেনটা হচ্ছে পজিটিভ করতে বলছে। তো পজিটিভ করার জন্য আমাদের আগে শুরুতে দেখতে হবে নো আদার না ভেরি ফিউ ইউজ করবো আমরা। দেখা যাচ্ছে ওয়ান অফ দা আছে, এই কারণে আমরা হচ্ছে ভেরি ফিউ ব্যবহার করব। ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে হচ্ছে অ্যাডজেটিভ এর পরের অংশ, অ্যাডজেটিভ হচ্ছে এখানে ইউজফুল। এর পরের অংশ হচ্ছে এলিমেন্ট, এলিমেন্টস ইন নেচার, ইন নেচার। এরপরে হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে এবি, এবি হচ্ছে ইজ। এরপরে হচ্ছে অ্যাজ, এরপরে হচ্ছে আমরা অ্যাডজেটিভ ব্যবহার করব ইউজফুল, ইউজফুল অ্যাজ। এরপরে হচ্ছে বাকি অংশ, বাকি অংশ হচ্ছে ওয়াটার। এই গেল আমাদের এ নাম্বার। এরপর হচ্ছে বি, বি নাম্বার বলছে এক্সক্লেমেটরি করবো, দেখা যাচ্ছে এ আছে, এই কারণে আমরা এখানে হোয়াট দিয়ে করবো, হোয়াট। এরপর হচ্ছে ভার্বের পরের অংশ, ভার্বের অংশ এ সরি এন, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হবে। কেন হচ্ছে এন, কারণ হচ্ছে ইম্পর্টেন্টের প্রথম লেটারটি হচ্ছে ভাওয়েল, এই কারণে। এরপরে হচ্ছে অ্যাসেটস, অ্যাসেট। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের বাকি থাকলো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট, ইস। এরপর হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করব। চলে আসি সি নাম্বারে। সি নাম্বার বলছে ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে আমরা শুরুতেই শুধু ক্যানকে নিয়ে যাব, ক্যান। তারপর হচ্ছে উই, হ্যাঁ, ক্যান উই পাস, পাস এ সিঙ্গেল, সিঙ্গেল ডে উইদাউট, উইদাউট ওয়াটার, উইদাউট ওয়াটার। আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এরপর হচ্ছে কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড করতে বলছে, অথবা আমাদের নিয়ম খুঁজতে হবে। দেখা যাচ্ছে এখানে দ্যাট আছে, হ্যাঁ দ্যাট, এই দ্যাটের রুলস আমরা ব্যবহার করব। তো এই দ্যাটের জন্য আমাদের শুরুতে যে জিনিসটা বসাতে হবে, শুরুতে যা আছে সেটাই বসাবো। ইটস মেইন, ইটস মেইন সোর্স, ইটস মেইন সোর্স ইজ দ্য রেইন, হ্যাঁ ইজ দ্য রেইন। এখন আমরা এখানে কম্পাউন্ড করতে বলছি, মানে আমরা অ্যান্ড বাট অর ব্যবহার করব। তো আমরা এখানে অ্যান্ড ব্যবহার করলাম। এরপরে হচ্ছে সাবজেক্ট নিব আমরা হচ্ছে ইট, হ্যাঁ সাবজেক্ট হিসেবে নিব হচ্ছে ইট, ইট নেওয়ার পরে, হ্যাঁ ইট নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা ব্যবহার করব যা আছে তাই। ক্রিয়েটস, CREATES, ক্রিয়েটস, স্ট্রিমস, REAMS, স্ট্রিমস, লেক, LAKES, লেকস। এরপর হচ্ছে রিভার্স। এবার আমরা আসবো ই নাম্বার। ই নাম্বারে দেখা যাচ্ছে আস্তে আস্তে কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্স করার জন্য আমরা এখানে দেওয়া আছে উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন। এই যে দেখো এখানে ডিউরিং দেওয়া আছে, এই ডিউরিং এর জন্য আমরা ইট ইজ ব্যবহার করতে পারি। আর কমপ্লেক্স যেহেতু করতে বলছে, এই কারণে আমাদের সামনে সিন্স, এস, হোয়েন এগুলো ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ডিউরিং থাকার কারণে সময় বোঝাচ্ছে, এর আমরা হোয়েন ব্যবহার করব। হোয়েন ইট ইজ মনসুন, হোয়েন ইট ইজ মনসুন। এরপরে হচ্ছে হোয়েন ইট ইজ মনসুন, হ্যাঁ। তারপর আমরা বলবো উই হ্যাভ, we have rain, we have rain, we have rain. When it is monsoon, we have rain. এবার আছে প্যাসিভ, আমাদের সিলেবাস বহির্ভূত, অ্যাক্টিভ বহির্ভূত, নেগেটিভ, নেগেটিভ করতে বলছে, নেগেটিভ মানে না করতে হবে। তাহলে আমাদের আগে যা আছে তাই লিখতে হবে। উইন্টার, উইন্টার ইজ নট, উইন্টার ইজ বাট ড্রাই অ্যান্ড রেইনলেস। তাহলে এখানে অবশ্যই ইজ এর পরে বথ কথাটি আছে, তাহলে আমরা জানি নট অনলি, নট অনলি হয়, আমরা নট অনলি বসালাম। এরপরে হচ্ছে ড্রাই অ্যান্ড থাকলে হচ্ছে বাট অলসো, বাট অলসো। এরপর রেইনলেস, রেইন
লেস, এগুলো মনে রাখতে হবে। অ্যান্ড আছে কিন্তু এখানে বথ কথাটি উজ্জ্ব আছে। আবার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেনলেস, ড্রাই অ্যান্ড রেনলেস। হ্যাঁ, এরপর আমরা পরেরটা যাচ্ছে অ্যাসার্টিভ করতে বলছে, প্রশ্নটি আছে ইন্টারোগেটিভে। তাহলে আমরা শুরুতে সাবজেক্ট লিখব, সাবজেক্ট হচ্ছে রেনলেস, রেনলেস উইন্টার, রেনলেস উইন্টার। এরপর হচ্ছে ব্রিংস, ব্রিংস গুড, গুড হারভেস্ট, হ্যাঁ, হারভেস্ট, এগুলো ফুল স্টপ। তাহলে উত্তরটা হচ্ছে হ্যাঁ রেনলেস, রেনলেস উইন্টার। অ্যাসার্টিভ যেহেতু করতে বলছে তাহলে রেনলেস ওয়াটার ব্রিং গুডস হারভেস্ট, তো আমরা এখানে এটাকে নাবাদকও করতে পারি। হ্যাঁ, আবার ব্রিংস এটাতেও হয়ে যাবে। তারপরে সিম্পল করতে বলছে, পরেরটাতে সিম্পলের রুলস দিতেছে আমরা এই এখানে ইফ দেওয়া আছে, আমরা জানি ইফ থাকলে এবং হাবাদক দেওয়া থাকলে আমরা শুরুতে বাই দিয়ে করতে পারি, বাই প্লাস ভার্ব। ইফ এর পরে আছে উই, উই এর পরে ক্যান, ক্যানের পরে আছে ম্যাক, মূল ভার্বের সাথে শুধুমাত্র আইএনজি যোগ করা যায়। তো বাই মেকিং, তারপরে যা আছে দ্য বেস্ট ইউজ, দ্য বেস্ট ইউজ অফ রেইন। হ্যাঁ, রেন হয়ে গেলে এরপর হচ্ছে কমা দিয়ে দেবো, বাকি অংশ লিখবো। উই ক্যান গ্রো, উই ক্যান গ্রো মোর, মোর ক্রপস, আরো পিএস ক্রপস, কাজ শেষ। এরপরে আমরা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালটি সলভ করব। কুমিল্লা বোর্ড 2024 সালের এ নাম্বার কোশ্চেন বলছে কম্পারেটিভ করতে বলছে। তো কম্পারেটিভ এখানে দেখা যাচ্ছে দা আছে, দা হচ্ছে সুপারলেটিভে, আর দা থাকলে কম্পারেটিভের সময় দেনে নিয়ে দেয়। তো শুরুতে আমাদের সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আমাদের আছে স্ট্র্যাটেজি। হ্যাঁ, এরপরে ইজ, এরপরে আমরা এই ব্যবহার করব হচ্ছে অ্যাডজেক্টিভ মোর ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থিং, sorry, more important than any other, than any other thing, than any other thing in the, thing in the examination, EXAMINI, হ্যাঁ, NATION, এক্সামিনেশন হয়ে গেল অ্যান্সার। এবারে বি নাম্বারে আসি, বি নাম্বারে বলছে অ্যাক্টিভ, আমাদের সিলেবাস বহির্ভূত। এবারে বলছে সিম্পল, সিম্পলে দেখা যাচ্ছে আছে হোয়েন এ স্টুডেন্ট গেটস দ্য কোশ্চেন পেপার হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি। এটা সিম্পল করতে বলছে, এই কারণে আমরা শুরুতে ব্যবহার করব হ্যাঁ গেটিং। তো লিখতে পারি আফটার, AFTER, আফটার গেটিং দ্য কোশ্চেন, after getting the question paper, paper, comma, যা আছে তাই আসছে, should read, read it attentively, attentively, sorry, attentively, যা আছে তাই হয়ে গেল। এরপরে নেগেটিভ করতে বলছে ডি নাম্বার, ডি নাম্বারে নেগেটিভ করতে বলছে, তাহলে আমরা নেগেটিভ করব, লিখব যা আছে তাই, অবশ্যই বড় হাতের NITIA initially the question QUESTION questions may not seen, sorry এখানে তো সি হয়তো সি হবে না, কারণ মডেল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে বা বেস ফর্ম বসে। ডিফিকাল্টের বিপরীত শব্দ বসাতে হবে ইজি, হ্যাঁ, ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে ইজি হয়ে গেল। এরপরে ই নাম্বার, ইন নাম্বার আমাদের বলছে কমপ্লেক্স করতে বলছে, তো আমরা কমপ্লেক্স করব, ই নাম্বারে কমপ্লেক্স করতে হবে। তো ই নাম্বার কমপ্লেক্সটা হচ্ছে আমরা বসাবো এ স্টুডেন্ট শুড, হ্যাঁ, শুড ট্রাই, শুড ট্রাই। তো আমরা এখানে টু এর কাজ করবো, আমরা এখানে টু এর কাজ করবো, কোন টু এর কাজ করবো, দেখা যাচ্ছে এই টু এর কাজ করবো থাকলে আমরা জানি কমপ্লেক্সের সময় হচ্ছে সো দ্যাট হয়, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড, ক্যান বা কুড। তো ট্রাই টু অ্যান্সার, try to answer all the question, all the questions। তারপর এখানে আমরা সো দ্যাট ব্যবহার করবো, সো দ্যাট। এরপরে সাবজেক্ট আসবে ই, স্টুডেন্ট যেহেতু আছে এই জন্য হি ব্যবহার করলাম, স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট এই জন্য হি, ছেলে মানুষকে কাউন্ট করলাম হি। এরপর হচ্ছে ক্যান, কেন ক্যান, কারণ সামনের অংশে শুড ব্যবহার করা আছে এই জন্য আমরা ক্যান ব্যবহার করলাম, হ্যাঁ, ক্যান ডু।
তারপরে হচ্ছে গুড, যা আছে গুড, ক্যান ডু গুড ইন দ্য এক্সাম, সরি ইন দ্য এক্সাম হয়ে গেল। এরপরে অ্যাপ নাম্বার কোশ্চেন। অ্যাপ নাম্বার কোশ্চেন আমাদের সিম্পল করতে বলছে, তো আমাদের শুরুতে নিয়ম খুঁজতে হবে। সিম্পলে দেখা যাচ্ছে সিম্পল করতে বলছে, আমার প্রশ্নে ইফ আছে, তাহলে আমরা জানি ইফ থাকলে সিম্পলে করার সময় আমাদের অবশ্যই হয় বাই প্লাস ভার প্লাস আইএনজি, তো উইথাউট প্লাস ভার প্লাস আইএনজি। তো এখানে অ্যাফার্মেটিভ থাকার কারণে আমরা এখানে বাই প্লাস ভার প্লাস ভার্ব হচ্ছে এখানে অ্যান্সার, NSWER, answering all the questions correctly, correctly যা আছে তাই he will get good marks, গুড মার্কস হয়ে গেল। এরপরে জি নাম্বার কোশ্চেন আমাদের অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ করার নিয়ম হচ্ছে হাবোধক করতে হবে। এ স্টুডেন্ট শুড আমরা নোটটাকে তুলে দেব, তুলে দিয়ে বসাবো হচ্ছে রাইট, রাইট ইরিলিভেন্ট আছে, আমরা এখানে রিলিভেন্ট ইউজ করবো, রিলিভেন্ট অ্যান্সার্স হয়ে গেল অ্যাফার্মেটিভ। এবার আমাদের অ্যাসার্টিভ করতে বলছে। অ্যাসার্টিভের প্রশ্নটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে হচ্ছে শেষে, বা এখানে ভিতরে থাকতে পারে এক্সামিনার্স বিকাম, দ্য এক্সামিনার্স বিকাম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব, এখানে দ্য এক্সামিনার্স বিকাম। হ্যাঁ, দ্য এক্সামিনার্স বিকাম সাবজেক্ট, আমরা সাবজেক্ট ভার্ব বসাইলাম। এরপরে আমরা বসাবো হচ্ছে ভেরি বা গ্রেট, যেহেতু হাউ ব্যবহার করা আছে তাহলে এই আর্টিকেল নেই, এই কারণে ভেরি ইরিটেটেড, ভেরি ইরিটেটেড। তারপরে বাকি যা থাকছে ভেরি ইরিটেটেড টু সি such irrelevant answer, ANSWERS answers এগুলো। এরপর আই নাম্বার হচ্ছে বলছে দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো, পেসিভ করতে বলছে, আমাদের পেসিভ সিলেবাস বহির্ভূত। তারপরে হচ্ছে তোমার এখানে ব্যবহার করা হয়েছে যে নাম্বার, যে বলছে নেগেটিভ করো, তো নেগেটিভ করার রুলস আমরা দেখবো। এখানে বাই প্লাস ফ্লোয়িং আছে, তো যদি আমরা দেখি প্রশ্নে বাই প্লাস ভার প্লাস আইএনজি আছে এবং নেগেটিভ করতে বলছে, তো আমরা বাইয়ের জায়গায় শুধু উইথআউট বসাবো, উইথআউট, তারপরে যে যেভাবে আছে সেভাবে বসাবো। দ্য প্রসেস এরপরে হচ্ছে প্রসেস এভরি স্টুডেন্টের জায়গায় আমরা নো ইউজ করবো, সরি ছোট হাতের নো স্টুডেন্ট ক্যান achieve a good result, result in an examination হয়ে গেল নেগেটিভ। এরপর আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালটি করব। দেখা যাচ্ছে আছে কি পজিটিভ করতে বলছে, তো পজিটিভের রুলস হচ্ছে এখানে ওয়ান অফ দ্য আছে, এখানে আমরা ভেরি ফিউ ব্যবহার করব, ভেরি ফিউ। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ আছে ইভিল, EVILS ইভিলস। এরপর আমরা ভার্ব বসাবো আর এস, এরপর আমরা অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ হচ্ছে ময়মনসিংহ বোর্ডের ওটসের অ্যাডজেক্টিভ আমরা বসাতে পারি কি হতে পারে ওটস, এটার অ্যাডজেক্টিভ আমরা বেড বসাতে পারি, সরি বেড, বেড দিতে পারি, বেড ওটস, তো বেড ব্যবহার করলাম। এরপরে আবার এস, এরপরে আমরা বাকি অংশ কারাপশন, CORRUPTION কারাপশন হয়ে গেল আনসার। আমরা ওটস এর পজিটিভ ডিগ্রি বসালাম হচ্ছে বেড। তো যাই হোক, এবার আমরা কমপ্লেক্স আসি। কমপ্লেক্সে আমরা দেখতেছি এ কারাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি, তো এটা আমরা কি করব, এটা আমরা এভাবে করতে পারি এ পারসন, এটা হচ্ছে ভাবের গ্রামার, এটা বুঝে করতে হবে, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। এ পারসন হু আমরা এটা ব্যবহার করতে, এরপরে অংশটা লেখা যায় এ পারসন হু
who is corrupt, corrupt, হ্যাঁ a person who is corrupt অবশ্যই আমাদের রিলেটিভ নাউন ব্যবহার করতে হবে। a person who is corrupt তারপরে যা আছে তাই লিখবো, can do anything against, anything বানান sorry anything against morality হয়ে গেল। এবার প্যাসিভ সিলেবাস বহির্ভূত বলছে ইন্টারোগেটিভ আমরা রুলস জানি, ইন্টারোগেটিভ নোবডি থাকলে হচ্ছে হয় হু, নোবডি থাকলে হু, যা আছে তাই রেসপেক্ট হিম, শেষে প্রশ্নবোধক অবশ্যই দিবা, প্রশ্নবোধক না দিলে ভুল হয়ে যাবে। এবারে কম্পাউন্ড করতে বলছে, আমরা দেখতেছি দো আছে, তো দো থাকলে কম্পাউন্ডের সময় শুধু বার্ড হয়, তো উঠে যায়। এবারে উই হ্যাভ strict laws but যা আছে তাই, হ্যাঁ উই আর স্টিল affected by this evil এগুলো। এরপরে অ্যাপ নাম্বার কোশ্চেন আমাদের সুপারলেটিভ করতে বলছে, তো সুপারলেটিভ নিয়ম আছে শুরুতে সাবজেক্ট লাগবে, তো সাবজেক্ট হচ্ছে এই শেষে যে আছে এ কারাপ্টেড পারসন, তো আমরা লিখবো এ কারাপ্টেড পারসন, এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব ইজ, এ কারাপ্টেড পারসন ইজ, এরপরে হচ্ছে সুপারলেটিভের জন্য হচ্ছে দা বা ওয়ান অফ দা ব্যবহার করতে হয়, তো নো আদারের জন্য হচ্ছে দা, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাটেড, তাহলে এখানে হবে মোস্ট হ্যাটেড, এরপরে বাকি অংশ থাকতেছে হচ্ছে পারসন, মোস্ট হ্যাটেড পারসন হয়ে গেল। এরপরে জি নাম্বার কোশ্চেন করছে হচ্ছে সিম্পল করতে বলছে, তো সিম্পল উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, এরপরে আমরা লিখতে পারি উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল, সিম্পল করতে হবে, ভাবে একটু বুঝে শুনে করতে হবে, হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে উই হোপ বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল, হ্যাঁ হয়ে গেল। সিম্পল করতে বলছে একটা সাবজেক্ট, হ্যাঁ একটা ভার্ব থাকলে হয়ে গেল। নেগেটিভ করতে বলছে আর এভরিবডি আছে, আমাদের এভরি থাকলে হচ্ছে দেয়ার ইজ নো বডি, হ্যাঁ দেয়ার ইজ নো ডট বাট বিউটি বাট প্লাস বাকি অংশ এ ভি ওয়াই ডি এস অ্যাওয়ার্ডস কারাপ্ট CORRUPT কারাপ্ট পারসন, হ্যাঁ কারাপ্ট পারসন হয়ে গেল। এবার এক্সক্লেমেটরি করতে বলছে, তো এক্সক্লেমেটরি করতে বলছে তাহলে আমাদের এ বা এন আছে, হ্যাঁ আছে, তাহলে আমরা হোয়াট ব্যবহার করব, হোয়াট এরপরে হচ্ছে ভার্বের পর আসবে হোয়াট এন, হ্যাঁ হোয়াট এন আনহ্যাপি লাইফ এ কারাপ্ট CORRUPT কারাপ্ট পারসন হ্যাঁ লিডস এরপরে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিব, ঝামেলা শেষ। এরপরে দেখা যাচ্ছে যে নাম্বার হচ্ছে লেটার্স দিয়েছে এবং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলছে অ্যাসারেটিভ, এটা আমাদের সিলেবাস বহির্ভূত। চলে আসি সর্বশেষ বোর্ড ঢাকা বোর্ড 2024 সাল। আমরা এখানে দেখবো প্রথম প্রশ্নটা অ্যাসারেটিভ করতে বলছে, তাহলে প্রশ্ন আছে এক্সক্লেমেটরিতে, আমরা অ্যাসারেটিভ করতে গেলে শুরুতে সাবজেক্ট লাগে, তো এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করব, হ্যাঁ সাবজেক্ট হচ্ছে এ মুন লাইট নাইট, হ্যাঁ নাইট ইস, এরপরে হচ্ছে ভেরি, হ্যাঁ ভেরি চার্মিং কাজ শেষ। এরপরে এক্সক্লেমেটরি করতে বলছে অ্যাসারেটিভ আছে, এ ব্যবহার করা হয়েছে, অথবা আমরা হোয়াট ব্যবহার করব, হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্ট হয়ে গেল এক্সক্লেমেটরি। এরপরে হচ্ছে আমাদের নেগেটিভ করতে বলছে, নেগেটিভ আমরা বলবো ইট, এখানে এন্ড আছে কিন্তু বথ কথাটা নেই, এন্ড আছে বথ নেই, যেটা মনে করতে হবে এইখানে
এখানে বিউটিএস শব্দটি আছে, এখানে আমরা আর এটার জন্যই আমরা এখানে ব্যবহার করব both ডট এন্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো। তো ইট ডাচ ইট সরি ডাজ নট ইট নট অনলি মিনস আমরা এখানে ব্যবহার করব সি নাম্বার হচ্ছে নট অনলি, এখানে ব্যবহার করব নট অনলি, ঠিক আছে। এখানে ব্যবহার করব হচ্ছে নট অনলি নট সরি ভাষাগত একটু ঝামেলা হচ্ছে টাইপিং এ, ঠিক করে নিই। নট not not only DZZLE as our our eyes এখানে but also not only dot dot হচ্ছে not only dot dot but also beauty but also তারপরে যা আছে এইটা our heart হয়ে গেল। এরপরে আমাদের বলছে ইন্টারোগেটিভ করো, ইন্টারোগেটিভ দেখা যাচ্ছে আমরা জানি কোনো রুলস এর মধ্যে নাই, কিন্তু এবি আছে তাহলে আমরা এবিটাকে সামনের অংশে নিয়ে যাব, সামনে নিয়ে গেলে হবে ডন্ট, সামনে নিয়ে গেলে ডন্ট। কেন? এখানে শুধু আছে এনজয়, এনজয় হচ্ছে ভার্ব ওয়ান, এখানে সামনে ডন্ট গেল, এরপরে যা আছে আমরা তাই দেখে দেখে লিখবো, আর শেষে শুধু প্রশ্নবোধক চিহ্ন দেব। আমি বারবার লিখলাম না, জাস্ট কপি করে বসাই দিলাম, এবং এটা হচ্ছে অবশ্যই ছোট হাতের হবে, ছোট হাতের, এবং শেষে ফুল স্টপ না প্রশ্নবোধক হবে। হয়ে গেল। এরপরে আমাদের বলছে কমপ্লেক্স করো, কমপ্লেক্সে আমরা নিয়ম খুঁজবো। এই যে টু আছে, এই টু এর কারণে আমরা সোতে বসাবো, তাহলে এই সামনের অংশটা সবকিছু ঠিক থাকবে, এই সামনের অংশ আমি বসাইলাম, এরপরে এই টু এর জায়গায় বসাবো হচ্ছে সো দ্যাট, সো দ্যাট। এবার সাবজেক্ট নিয়ে আসবো লিটল বয়েজ অ্যান্ড গার্লস, লিটল বয়েজ অ্যান্ড গার্লস, এটার জন্য দুইজন, একাধিকজন, এই জন্য আমরা দে ব্যবহার করলাম। এরপরে ভার্ব হিসেবে ক্যান, ভার্ব হিসেবে ক্যান, তারপরে যা আছে তাই এনজয় দ্যামসেলফ, এনজয় দ্যামসেলফ আছে, আমরা এখানে এনজয় দ্যামসেলফ বসাই দেব, ঠিক আছে। অবশ্যই বুঝতেছো হয়তোবা, চেষ্টা করো বোঝা, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবা। এরপরে বলছে কম্পাউন্ড জি নাম্বার, এক নাম্বার হচ্ছে প্যাসিভ, এটা আমাদের সিলেবাস বইয়ের মতো। জি নাম্বার হচ্ছে কম্পাউন্ড করতে বলছে, তো এখানে দো আছে, আমরা জানি দো থাকলে দো বাদ যায়, বাদ গিয়ে মাঝখানে শুধু কি বসে, বাট বসে, কম্পাউন্ডের সময় কি বসে, বাট। তো আমরা এই শুরুর অংশটা বড় হাতের টি দেব, কমার জায়গায় আমরা হচ্ছে বাট ব্যবহার করব, বাট ব্যবহার করব, যা আছে সবকিছু ঠিক আছে। এরপর আমাদের এইচ নাম্বার তো বলছে কম্পারেটিভ, তো কম্পারেটিভ শুরুতে সাবজেক্ট লাগে, প্রশ্ন আছে ভেরি ফিউ দিয়ে পজিটিভ, তো আমরা সাবজেক্ট বের করবো, সাবজেক্ট হচ্ছে এ, মুনলাইট, মুনলাইট নাইট, এরপরে ভার্ব আছে এখানে কি আর দেব ইজ, এই মুনলাইট নাইট ইজ, ইজ ভেরি, ইজ ভেরি, ইজ হচ্ছে কি ভেরি, এ মুনলাইট নাইট, আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে কম্পারেটিভ, তো এরপরে অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে হচ্ছে চার্মিং, তাহলে হচ্ছে মোর, মোর চার্মিং, মোর চার্মিং, তারপর হচ্ছে দেন, কম্পারেটিভ দেন, এনে ভেরিফাই, তাহলে দেন মোস্ট আদার, দেন মোস্ট, দেন মোস্ট আদার, এরপর হচ্ছে বাকি অংশ, দেন মোস্ট আদার বিউটিস, দেন মোস্ট আদার বিউটিস অফ নেচার, বিউটিস অফ নেচার, কাজ শেষ। সেটা হচ্ছে এইচ নাম্বার। এরপরে হচ্ছে আমাদের আই নাম্বার, আই নাম্বার আমাদের সিম্পল করতে বলছে, দেখা যাচ্ছে আনলেস আছে, আনলেস থাকলে সিম্পল আমরা উইথাউট কথা শব্দটি ব্যবহার করতে পারি, উইথাউট, উইথাউট, এরপরে ভার্বের সাথে আইএনজি, ইএন জি ওয়াই, ইনটুইং, উইথাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপরে যা আছে তাই লিখবো,
যা আছে তাই লিখে দেবো, তাহলে হয়ে গেল অ্যান্সার। এবারে আমরা আসি যে নাম্বারটা নেগেটিভ করতে বলছে, নেগেটিভ করার কারণে আমাদের বলছে ইনফ্যাক্ট নেগেটিভ হচ্ছে এ মুন লাইট নাইট, হ্যাঁ, ইজ নট ভেরি, হ্যাঁ, প্লিসেন্ট আছে তো আমরা এখানে ব্যবহার করবো আনপ্লিসেন্ট, হ্যাঁ, আনপ্লিসেন্ট হয়ে গেল। এইগুলো আমাদের 2024 সালের 9টি ভোট। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা।